না পার্সোনাল বলতে আপনার কেমন লাগতেছে আপনি অফিসে ফার্স্টে আপনার সেলিব্রেট করতেছেন আপনার জন্মদিন লজিস্টিকে সেই হিসেবে আপনার কেমন লাগতেছে বা আপনি কি বলতে চান বলেন। এখানে যারা সবাই উপস্থিত আছে প্রথম সালাম। আমার অ্যাকচুয়ালি সকাল থেকে অনেক এক্সাইটেড, খুব ভালো লাগছে। তারপর লাঞ্চ পার্টি, তারপর একটু ইভিনিং পার্টি, সবাই ছিল, স্যার সেলিব্রেট করছে, তারপর ছবি তোলা থেকে শুরু করে সবকিছু অনেক ভালো লাগছে। মনে হচ্ছে এটা একটা ফ্যামিলি অফিস, মানে এই মুহূর্তে মানে ফিলিংটা হচ্ছে যে এটা একটা ফ্যামিলি অফিস। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে খুব কাছের মনে হচ্ছে সবাইকে। আর সেটা ঠিক আছে, এখন টুইন বার্থডে সেলিব্রেট হচ্ছে শ্যামল সাহেবের সাথে করতে কেমন লাগতেছে সেটা বলে। না অন্য কিছু একটু আজকের জন্য মনে করলে করুক সবাই, সমস্যা নেই। তো এবার শ্যামল সাহেব বলেন। আমি একটু সামনে গিয়ে জিজ্ঞেস করেন। আমি নজরুল কাশিম টিভি থেকে আসছি। শ্যামল সাহেবের অনুভূতি জানতে চাচ্ছি। আচ্ছা আপনি আজকে যদিও আপনার বার্থডে ছিল আরো আগে, 2 দিন আগে, এটা লেটে করা হলে কেন আগে সেটা বলুন। লেটে করার কারণে আসলে আমার মনটা খুব খারাপ ছিল, তো এখন আজকে উদযাপন হচ্ছে নাকি ইসলামে করার জন্য আসলে লাখ ফেভার করতে ম্যাডামের জন্য একটু দেরি হয়েছে, তো আলটিমেটলি আমার বার্থডে কিন্তু 8 তারিখে, ভাগ্যের পরিক্রমায় চলে আসছে। কিন্তু আজকে ভাগ্যের পরিক্রমায় আসলেও আমি আজকে অনেক ফুরফুরা, অনেক হ্যাপি, উদযাপন হচ্ছে, সেই জন্য আমি মন থেকে আসলে অনেক খুশি এবং আশা করি সবাই খুশি। আর তার যেহেতু আছে আজকে অফিসে, তার সেলিব্রেট করতে আমাদেরকে অনেক ভালো লাগছে সেটা। আর হ্যাঁ, আর সপ্তাহ থাকলে আমি সপ্তাহের জন্য ওই দিন আরো মন খারাপ ছিল যে দুজন থাকলে আরো অনেক তারপর মিসেস ম্যাডামের সাথে আপনি আজকে জয়েন্ট পার্টিসিপেট করতেছেন এবং সেলিব্রেট, তো আপনার কি অনুভূতি ম্যাডামের সাথে করতেছেন? ম্যাডামের সাথে করে তো আমার যদি আগে 100% অনুভূতি থাকতো, ফুরফুরাটা থাকতো, এখন 200%। 200% কেন, 100% বেশি কেন? এই যে ম্যাডাম আছে আমাদের যে সহপাঠী একজন, আমাদের ফ্যামিলি মেম্বার একজন বলা যায়, ওনাদের সাথে করতে পেরে আমরা কি কোনো কিছু মনে করতে তো পারি না। না না, মনে করে কিছু নাই, কারণ আমরা আমাদের দিক থেকে ঠিক আছে, সঠিক এবং সকলভাবে আমরা অনেক আন্তরিক, এই জন্য মনে করে কিছু নাই, আর মনে করলেও কিছু নাই। এখন আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। আর সবার উদ্দেশ্যে বলতে চাই যেটা, সেটা হচ্ছে সবাই যেন এরকম ফুরফুরে মেজাজে এবং লেটে যেন পার্টিসিপেট করে সেলিব্রেট করে, একসাথে করতে পারে, খুশিটা অনেক ডাবল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর খাওয়াও ডাবল হবে। হ্যাঁ, খাওয়া ডাবল হবে। ওকে, তো ঠিক আছে, আজকের অনুভূতি এখানেই শেষ। এখন চলবে আপনার গান শুনবে না, গান শুনে আজকে আপনার বার্থডে। আজকে বার্থডে উপলক্ষে আমি ছোটখাটো যে একটা প্রস্তুত করছি, সেটা হলো চুটকি বলা হয়। ওকে, আমরা চুটকি বরিশালের কথাটা তো কইস না বেটা। না, ফার্স্টে মই শুরুই করবো বরিশালের কথা দিয়ে, আপনি একটু বইলেই ফেলাইছেন। হ্যাঁ, তো ফার্স্টে বরিশালে চুটকি বলি, যদিও চুটকিটা বরিশালের ভাষায় না, আমি নিজে থেকে বরিশাল ভাষায় বলেন। মানে নিজে থেকে আমি এটা বরিশালের ভাষায় বলতে চাচ্ছি। আচ্ছা, খুব খুশি বলেন। তো স্বামী স্ত্রী দুইজনেই সাংসারিক জীবনে একটা পর্যায়ে তারা
একদিন ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। ঝগড়াঝাটির এক পর্যায়ে স্বামী বেচারা মানে মেজাজ হিট হয়ে যাওয়ার কারণে এতে বউয়ের গালে ঠাস করে একদম সোফার মেরে দিচ্ছে। সোফার মারার কারণে বউয়ের মেজাজ পুরা 99 হয়ে গেছে। তো একটা পর্যায়ে স্বামী বেচারা বুঝতে পারছে যে বউটা পুরা গরম হয়ে গেছে, এখন মই কি করি। এখন সে চিন্তা করলো যে মোট তো সোফার মারাটা ঠিক হয় নাই, এখন বেচারা কইতেছে যে মুই যে সোফারটা মারছি ইয়া ভালোবাসে মারছি। কারণ বউ চিন্তা করলো ভালোবাসে মারছি, ভালোবাসছে না, ভালো পাইয়া। হ্যাঁ ভালো পাইয়া আর ভালোবাসে মারছি, তুমি কিছু মনে করো না। তো বউ চিন্তা করে গেল ভালোবাসে এত জোরে তোর মারলো, সোফার দিল। তখন বউ দুই গেলে দুইটা মেরে দিচ্ছে। দুইটা মেরে তুমি কি ভাবছো মই কি তোমার কম ভালোবাসি? না হইছে বরিশালের কথা, তুমি কি মনে করছো মুই কি কম ভালোবাসি? তুমি কি ভাবছো আর কই অত শুদ্ধ হয় না আর কি। তাও ভালো পারছেন বরিশালের গুলা গেলে থাকতে থাকতে। আরো দু একটা আছে, আরো দু একটা এরপরে বলতে না, আপনি চুটকি বলার প্রস্তুতি নেই, কিন্তু কি বলার জন্য আপনার বলবেন আপনি? গান বলতে পারেন। হঠাৎ করে কনফিউজ হয়ে গেল। আচ্ছা একটু মনে প্রেজেন্টেশনটা ভালো হবে না। আচ্ছা যাই হোক, আমরা গান যদি পারেন। এটা হচ্ছে যে মানে স্বামী আর স্ত্রী। তো স্বামী হচ্ছে হ্যাঁ স্বামী আর স্ত্রী। স্বামী স্ত্রীকে বলছে যে স্ত্রী স্বামীকে বলছে তুমি তুমি তো আমার ফ্যামিলিকে একদম ভালোবাসো না। পরে বলছে কেন আমি ভালোবাসি না কেন, আমি তো তোমার বললাম না, সত্যি সমস্যা। আমি তোমার শাশুড়িকে অনেক তেজ ইয়েটা বলতে কিন্তু মানে প্রস্তুতি নেই। আচ্ছা বলো বলতে থাকেন। গান বলো। একদম প্রস্তুতি নেই, আজকে এগুলো হবে না না, প্রস্তুতি এখানে তো সবাই কারো প্রস্তুতি নেই, যে যেভাবে পারবে ওভাবে করবে, যেটা আপনার এই মুহূর্তে। আচ্ছা আরেকটা বলি। ও স্বামী আর স্ত্রী এলো, ও স্ত্রীটা স্বামীকে বলছে তোমার না আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা। পরে বলছে যে হ্যাঁ ডক্টরের কাছে তো গিয়েছিলাম, কিন্তু তোমার দাঁতের সমস্যা কি সারছে? পরে বলছে যে দাঁতের সমস্যা না দাঁতের চোখের, তোমার চোখের সমস্যাটা কি সারছে? চোখের সমস্যা কিভাবে সারবে, ডক্টর তো আমাকে টর্চ দিয়ে দেখছে, ডক্টরই তো চোখের সমস্যা। এই মুহূর্তে এবার তাহলে ওদিক থেকে মাহবুব সাহেব থেকে শুরু করি। আমার জন্মদিনের সময় আমি বলবো। সবাই বলো তখন যার জন্মদিন ঠিক আছে তাহলে স্যার থেকে বলতে হ্যাঁ স্যার বলুন। এখন তো আমি আবার বলো। হ্যাঁ বলো বলো বলো। এটা কি বরিশালের ভাষায় করবো না অন্য ভাষায়? কইলে কর মুই তো একটা দেখতে চাইলাম নজরুল কয়টা লাগতো ফিনান্সের লোক কাজ ছাড়া কিছু বোঝে না। ওরা একটা ভিডিও করে তো তার আগে একটা প্রশ্ন করি, ছোট একটা প্রশ্ন করি, প্রশ্নের আনসার যে পারেন দিয়েন। সেটা হলো সময় হচ্ছে 10 সেকেন্ড। ওকে। প্রশ্ন হচ্ছে তালাকের প্রধান কারণ কি? 1 2 3 4 5 কেউ বলতে পারবে? কোন তালাক? তালাক মানে ডিভোর্স। হ্যাঁ এটার প্রধান কারণ কি? এটার প্রধান 10 কারণ সেকেন্ড। হচ্ছে স্ত্রী স্বামীদের কথা না শোনার কারণে স্ত্রীদেরকে সেকেন্ড সেকেন্ড ফার্স্ট বিবাহিত করার তারা উত্তর দিবে এটা। তালাকের প্রধান কারণ হচ্ছে বিয়ে। রাইট অ্যানসার। তো বিয়ে না হলে তো তালাক হবেই না। এটা কি ডিপ্লোম্যাটিক গুগলি আর কি, গুগলি। এটা আর কি সহজ ভাষার প্রশ্ন না, গুগলির প্রশ্ন। ওকে আচ্ছা গুড। তো আরেকটা চুক্তি হচ্ছে এরকম, স্বামী স্ত্রী একটা অফিসে চাকরি করে। তো সেখানে ঢুকতে গেলে সরি সিনেমা হলে সেখানে ঢুকতে গেলে ওদের একটা বেবি আছে, ছোট বেবি। তো ঢুকতে গেলে বেবিদের একটা টিকিট লাগে। তখন ওরা চিন্তা ভাবনা করলো যে টিকিটের মূল্যটা কিভাবে বাঁচানো যায়। তখন ছোটখাটো একটা ঝুড়ি কিনছে, ঝুড়ি কিনে বেবিটারে ওই ঝুড়িতে ঢুকাই দিচ্ছে। ঢুকে পরে গেটে যখন গেছে দারুণ আটকাইছে, এটার ভিতরে কি, তো এটার ভিতরে দুপুরের খাবার।
দুপুরের খাবার তো দারোয়ান গেটম্যান বলতেছে যে আপনার খাবারের তো জোর করতে আছে। বাচ্চা প্রচার করে দিতে তো Nice, একটা nice. ক্ষেত্রে, দুই ভাই, বড় ভাই ছোট ভাই, হ্যাঁ তো একটা আম আনছে বাপে, তখন কি করবো, একটা আমেরে দুই ভাগ করছে। তো একটা ভাগ নর্মালি আলটিমেটলি একটা ভাগ বড় হবে, একটা ভাগ ছোট হবে, দুইটা ভাগ দুই জায়গায় রাখছে, এক জায়গায় রাখছে। তখন বললো যে কে কোনটা নেবে, তখন ছোট ভাই কি করলো, সেই চালাই করে বড়টা নিয়ে নিল। তখন বড় ভাই বলেছে তুই বড়টা নিয়ে নিলি, এটা তো ঠিক হয়নি, আমাদের যদি আগে বলতো তাহলে আমি কিন্তু ছোট নিয়ে নিতাম। তখন ছোট ভাই বলতেছে তো ঠিক আছে, তো ছোটটাই তো পাইলি এখন। আচ্ছা, স্বামী স্ত্রী যেহেতু শুরু করছি, আমি স্বামী স্ত্রী দিয়ে শেষ করি। স্বামী স্ত্রীর এক পর্যায়ে, ঝগড়াঝাটির এক পর্যায়ে স্ত্রী স্বামীর গালে চোপার দিয়ে দিছে। চোপার দিতে করে স্বামী তো বেচারা মন খারাপ, স্বামী বেচারা মন খারাপ। তখন স্ত্রীকে জিজ্ঞেস করলো তুমি কি চোরটা সিরিয়াসলি দিছো, মন থেকে দিছো? হ্যাঁ সিরিয়াসলি মন থেকে দিচ্ছি। ঠিক আছে, জীবনের বাচ্চা বাইচে গেলাম, কারণ জানো আমি তো ইয়ার্কি পছন্দ করি না, মানে ইয়ার্কি করে দিলে কিন্তু আজকে। ওকে, থ্যাংকস। থ্যাংক ইউ। আজকের আশা থাকতে চিন্তা হলো রেখা গান গেছিলেন? রেখা ম্যাডাম স্যার একটা গান গাও, গানের গলা তো সুন্দর। এই পর্যায়ে কিন্তু নাচের প্রস্তুতি ছিল, যদিও নাচ না পারলে সমস্যা নাই, গান ওর বাচ্চা সময় আসবে আর কি। হ্যাঁ ওটা প্রস্তুতি নেই। সেদিন কাগজ করে এসে আছে। আচ্ছা, আর যদি আমাদের পক্ষ থেকে কেউ যদি আপনাকে সঙ্গ দিতে হয় সেটাও দিবে, সমস্যা নেই। নজরুল সাহেব সেক্ষেত্রে আছে, ভালো নাচতে পারে, স্যার বলছে তো এটা। আপনি কি বলতে চাচ্ছেন, চুক্তি বলবেন না গান গাইবেন না? গান শুনতে চাইছি আমরা স্যার। আচ্ছা, একটা গান শুনি। বলছেন কেন? প্রকৃতি প্রেমিকে আপনি প্রকৃতিকে নিয়ে একটা গান গান তাহলে। হ্যাঁ, জন্মদিনে গান গাই। আচ্ছা ঠিক আছে। গাও। জন্মদিনে কি দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসায়, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসায়, হিন্দিতে নাও প্যার। বছর বছর তোমায় নিয়ে করবো মজা, খাবো পেট খুলে, খাবো পেট খুলে। ওদিকে যাবো গা, আরো জোরে। দরকার নাই। আগে তো গান 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 ওদিকে মারেন না। গান গাও গান গাও গান গাও। মতো সব লাস্টের মতো লাভ দিত। আরো বাকি আছে তো। স্যার আপনি একটু করে আমাদের মাঝে আরেকজন থার্ড পার্টি একজন পারফর্মার আছেন, আমাদের প্রিয় অ্যাডমিন। বলতে পারবে না না সূত্র যেটা বলবো সেটা হচ্ছে বাগানের দিকে কোনটা বলবো। কেমন ধরা দিয়েছে
আচ্ছা আমি যেটা বলতেছি আমরা বোর বাড়ি বরিশাল নাকি? শ্যামল এক আত্মীয়র সাথে থাকতো। ও এই জন্য বরিশাল বাসা ঠিক ছিল। আর পাশাপাশি সোহাগবার সাথে কি আরো ভালো না, আমি এত ওর বরিশালের কথা শিখাই না। আমার যেটা হচ্ছে সব দেশের পুলিশ প্রধানদেরকে নিয়ে একটা আলোচনা, উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে নিয়ে একটা আলোচনা হচ্ছে বৈঠক। এটা হচ্ছে মানে কোন দেশের আপনার অপরাধীদেরকে ধরতে কোন দেশের কি কৌশল অবলম্বন করে তারা অপরাধীদেরকে পাকড়াও করে। তো সেখানে ব্রিটিশ, আমেরিকান, আর বাংলাদেশ, জাপান সেদিকের চিফ পুলিশ যারা আছে তারা প্রথমে আমেরিকার যে পুলিশ প্রধান সে বলছে আমাদের দেশে যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা ওই ঘটনা কি ঘটেছে সেটা ধরার জন্য আমাদের 24 ঘন্টা সময় লাগে। তারপর জাপানিরা